মা তার ছোট্ট সন্তানকে নেবুলাইজার দিচ্ছে, বাবা স্যালাইন ফুটানো সন্তানকে কোলে নিয়ে হাঁটছেন। রাজধানীর হাসপাতালের দৃশ্য এখন প্রায় একই রকম। সন্তানকে সুস্থ করতে পাগল প্রায় অভিভাবকরা। অন্যদিকে প্রতিদিন হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। এরই মধ্যে সংখ্যা ছাড়িয়েছে 400। 6 মাসের শিশু আব্দুল্লাহ মা আদলে সন্তানকে নেবুলাইজার দিতে ব্যস্ত, যেন নিঃশ্বাস নিতে কষ্ট না হয় নাড়ি ছেঁড়া ধনের। আব্দুল্লাহ 14 দিন ধরে অসুস্থ। 8 দিনের মাথায় শরীরে ধরা পড়েছে হাম। অনেক ঘুরে মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন অনেকটা সুস্থ। আজকে 4 দিন এখানে আসছি। আমি জ্বর ছিল, জ্বরটা কমছে, হামটাও কমে আসছে, কিন্তু ভালো আছে, কিন্তু এখন আবার বাথরুম করতেছে কালকে রাত্রে থেকে। হাম এবং হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আব্দুল্লাহর মতো অনেক শিশুকে নিয়ে অভিভাবকরা ছুটছেন রাজধানীর হাসপাতালগুলোতে। তো জন্মের 10-15 দিন পরের থেকে মানে ওরা ওই গ্রাম্য ভাষায় কয় হেরা বেড়া। এই পর্যন্ত যে ওর 1.5 মাস বয়স, এই 1.5 মাসেই অসুস্থ। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। পুরো হাসপাতালের বেডগুলোতে বাবা মায়েরা ব্যস্ত সময় পার করছে অসুস্থ সন্তানকে সেবা দিতে, আর বাইরে অপেক্ষা করছেন স্বজনেরা। ট্রিটমেন্ট নিতে আছে 7 দিন ধরে। এই দিন রাত থেকে, মঙ্গলবার রাতে আইসি, রাত থেকেই এখন ভালো। বাচ্চা এখন আগে থেকে একটু ভালো আছে আলহামদুলিল্লাহ। নরসিংদীতে ছিলাম প্রায় 6 দিন। এরপরে বাচ্চা ঠান্ডা, জ্বর, কাশি অনেক সমস্যা, তখন আবার এখান থেকে রেফার দিল এই জায়গায় ঢাকা। এখন আলহামদুলিল্লাহ কালকাতে নিয়ে আসার পরে এখন মোটামুটি অনেকটা সুস্থ আছে। অপুষ্টির কারণে সারা বিশ্বের চেয়ে বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেশি বলছেন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা। হাম আসলে উন্নত দেশেও, অবশ্যই আমেরিকা, ইউরোপ বা অন্যান্য দেশেও কিন্তু এখন নতুন করে হামের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। তো ওই দেশের থেকে বাংলাদেশের পার্থক্যটা হচ্ছে রোগীদের পুষ্টির অভাব যেহেতু কম থাকে এবং ওইখানে চিকিৎসা ব্যবস্থা যেহেতু আরেকটু উন্নত, বেটার চিকিৎসা এবং মানুষজনের সচেতনতা অনেক বেশি, ফলে ওই দেশের মৃত্যু হারটা দেখা যায় কম্পারেটিভলি অনেক কম থাকে। ঢাকার শহরের থেকে ঢাকার বাইরে যারা থাকে তাদের মধ্যে অপুষ্টিটা আরও বেশি। একই সাথে টিকা নিয়ে গাফলতির কারণে দেশে হামের যে প্রাদুর্ভাব চলছে তা শিগগিরই কমে আসবে বলে আশা চিকিৎসকদের। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা।